তো চলে এলাম এমএস ওয়ার্ডের আরও একটি পার্ট নিয়ে। আমরা দেখব যে কিভাবে এমএস ওয়ার্ডে র কলাম সেট করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো র কলাম ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নেব। এরপর আমরা একটি টেবিল নেওয়ার জন্য আমরা যাব পেজ লেআউটে। এরপর আমরা যাব ইনসার্টে গিয়ে আমরা টেবিল থেকে টেবিল দিয়ে নেব। তো আমরা এইভাবে দিয়ে নিতে পারি। এই দিক দিয়ে সর্বোচ্চ 10টা কলাম নিতে পারবো এবং 8টা র নিতে পারবো। তো আমি যদি এর থেকে বেশি র চাই তো আমি 10টা কলাম নেব এবং 20টা র নেব। সেক্ষেত্রে আমি এভাবে নিতে পারি। আবার যদি মনে হয় যে ঘরগুলো ছোটো, আমার স্পেস আছে, আমি বাড়াই নিতে পারি, তো বাড়াই নিলাম। তো আমি কিছু বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, কারণ আমার এতগুলো দরকার নেই। আমি বড় করে দিচ্ছি ঘরগুলা। এখানে যেহেতু আমার সিরিয়াল নাম্বার দিয়ে নেব, আমি দিয়ে নিচ্ছি। তো এই দিকে আমি অন্টু দিয়ে নেব। তো আমি এখানে ক্লিক করে আমি এই অপশন থেকে অন্টু দিয়ে নিলাম। এগুলো যদি আমি একটু সাইডে দিতে চাই তো এখান থেকে টেনে এদিক দিয়ে দেবো। তো এখন সাপোজ আমি এই ঘরে কিছু লিখলাম, এই তো এই ঘরটা যদি আমি লেখাগুলো মাঝখানে নিতে চাই ঘরের, তো এখানে আমি ক্লিক দেবো, লেখাগুলো মাঝখানে চলে গেছে। তো এই ঘরটা যদি আমি সাপোজ আমি একটু কালার দিতে চাই এই ঘরে, তো আমি এখান থেকে দিতে পারবো, হাইলাইট করে দিতে পারবো। তো আমি চাইলে এগুলো টেনে ছোট বড় করতে পারি, ঘরগুলো টেনে প্রয়োজন মতো, সুবিধা মতো। আর একটা আমাদের কলাম দরকার, আমরা সেটা করতে পারি। আমরা আর একটা কলাম দিতে পারি। তো টেবিলে যাব, ড্র টেবিলে গিয়ে আমরা এখান থেকে আর একটা বানিয়ে নিলাম। আবার যদি মনে হয় যে নিচের দিক দিয়ে টেবিল বানাই নেবো এখান থেকে, তো এখান থেকে আমরা নিতে পারি, এভাবে দিতে পারি। আবার এই দিক দিয়েও দিতে পারি। তো এটা একটু বাঁকা হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।